দীপুচন্দ্র দাস। কে এই দীপুচন্দ্র দাস? একজন বাংলাদেশের বাসিন্দা, হিন্দু ধর্মাবলম্বী, বাঙালি হিন্দু ছেলে। তাকে পিটিয়ে আধমরা করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া ঘেঁটে যেটা জানতে পারলাম, সেখানে আমি অনেক জায়গা দেখলাম লেখা ছিল, দীপুচন্দ্র দাস একজন পোশাক তৈরির কারখানায় কর্মরত ছিলেন। তো তিনি তার যোগ্যতায় সুপারভাইজার পদে নিয়োগ হন। কিন্তু এই সুপারভাইজার পদে নিয়োগ হওয়ার জন্য 3জন লোক ছিল। এবার 3জন লোকের মধ্যে এই দীপুচন্দ্র দাস বেশি যোগ্যতা সম্পন্ন, তাই তিনিই পেয়েছেন। কিন্তু এই 3জন লোক সেটা মেনে নিতে পারেননি। এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে দীপু দাসের সঙ্গে ওই 3জনার প্রচুর ঝামেলা হয় এবং এর পরেই খুব সহজেই দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ আনা হয় এবং এরপরেই ওই গার্মেন্টসেই মুসলমান ওই 3জন লোক, তারপরে সমস্ত মুসলমান, ওই যে মিথ্যে অভিযোগ আনা হলো যে তিনি মুসলিম ধর্ম অবমাননা করেছেন, এর পরেই তাকে পিটিয়ে আধমরা করে আগুনে পুড়িয়ে মারা হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই গোটা পৃথিবীতে হিন্দু বাঙালিদের অবস্থান ঠিক কোথায়। একটা হিন্দু বাঙালি ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে এবং জ্যান্ত জলজ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা যন্ত্রণাদায়ক, এবং যারা মারছেন তারা কতটা নিচু মানসিকতা, যাদের মন বলতে কিছু নেই, কতটা নিচু মানসিকতার লোক হলে এটা করতে পারে। একজন জ্যান্ত মানুষ, তাকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। আরে ধর্ম কি কারো কপালে লেখা আছে, কারো গায়ে লেখা আছে যে আমি হিন্দু, আমি মুসলমান? কারো গায়ে ধর্ম নিয়ে লেখা নেই, কারো কপালে ধর্ম নিয়ে কিছু লেখা নেই। ধর্ম হচ্ছে শান্তির জায়গা, ধর্ম অশান্তির জায়গা নয়। হিন্দু মুসলমান, এখন ভারতবর্ষে যেসব মুসলমানরা রয়েছে, তাকে যদি কোনো হিন্দুরা যদি এখন মুসলমানদের পিটিয়ে মারতো, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা কি করতেন? আজ একটা হিন্দুকে মারা হয়েছে বলে কোনো প্রতিবাদ নেই, কোনো কিছুই নেই। আজ যদি কোনো মুসলমানকে মারা হতো তাহলে কি হতো? তাহলে এই পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো? আমাদের কলকাতায় বাগেশ্বর বাবা এসে যে হিন্দু রাষ্ট্রের ডাকটা দিয়েছিলেন, তিনি কোনো ভুল কথা বলেননি, তিনি ঠিক কথা বলেছে। হিন্দু রাষ্ট্র দরকার, কারণ এই পৃথিবীতে হিন্দু বাঙালির কোনো স্থান নেই। যেখানে সেখানে পুড়িয়ে মেরে দিচ্ছে, পিটিয়ে মেরে দিচ্ছে এই মুসলমানরা, খতরনাক মুসলমান। এবার বিচার আপনাদের হাতে, আপনারা কি করবেন? জনগণের হাতে। সমস্ত হিন্দুরা যদি একজোট হয় তাহলে মুসলমানদের তাড়াতে বেশি সময় লাগবে না।